আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেলে তো আপনাদেরকে হচ্ছে এই আইকনে ক্লিক করে তারপর এখানে পাবলিশ ওয়েবসাইট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্যানভা ইউজ করে একটি প্রফেশনাল ক্যানভা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছেন তো তাদের হচ্ছে ডোমিং হোস্টিং কিনে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা কোনোভাবেই সম্ভব না। তারা চায় যে একটা ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানানো যায়। তো আজকে আমি ক্যানভা দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা প্রথমত ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে চলে যাওয়ার পর এইভাবে এই পেজটা ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে লেখা আছে ওয়েবসাইট। তো আপনার হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করবেন, পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন সার্চ বার। তো এখানে আমরা হচ্ছে সার্চ বারে লিখবো আপনি কি রিলেটেড ওয়েবসাইট চাচ্ছেন, কি রিলেটেড পোর্টফোলিও চাচ্ছেন। তো আমি গ্রাফিক ডিজাইনার রিলেটেড পোর্টফোলিও বানাবো। তো আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার পোর্টফোলিও এখানে সার্চ বারে লিখবো। লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এইখান থেকে যে ওয়েব পোর্টফোলিওর টেমপ্লেটটা পছন্দ হয় তো আপনারা ওই টেমপ্লেটটা নিয়ে নেবেন। তো আমার এই টেমপ্লেটটা ভালো লাগছে তো আমি এইটাতে ক্লিক করব। তো এরকম পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনারা হচ্ছে অ্যাপ্লাই অল 8 সেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপর এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের হচ্ছে এই টেমপ্লেটটাকে এডিট করতে হবে। তো কিভাবে এডিট করবেন, তো এখানে আমরা উপরের নামটা চেঞ্জ করার জন্য লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। আপনি কি নাম দিতে চান, তো আমি আমার নাম দেই এমডি রাকিব হাসান। তো দেখেন নামটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা হচ্ছে ছবিটা চেঞ্জ করার জন্য ছবিতে ক্লিক করব, তারপর রিপ্লেসে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা আমাদের ছবিটি এইভাবে নিয়ে নিব। নেওয়ার পর এই যে দেখেন এখানে ছবিটিও চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে করে আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করবেন। এখানে পুরো পেজটা আপনারা হচ্ছে এডিট করে নেবেন, আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করে নেওয়ার পর আপনাদেরকে হচ্ছে এখানে চোখের আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কেমনভাবে রেডি হইলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা কেমনভাবে রেডি হয়েছে। এভাবে স্ক্রল করবেন আর সব কিছু চলে আসবে, স্ক্রল করবেন আর সব কিছু চলে আসবে। তো এভাবে দেখে নিতে পারবেন যে কেমন ওয়েবসাইটটা আপনার তৈরি হয়েছে। তো এখানে ক্রসে ক্লিক করে পুরো প্রসেসটা কমপ্লিট হইলে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা চাইলে এই কলমে আইকনে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটটা মানুষ কি দিয়ে সার্চ করলে খুঁজে পাবে সেটা এডিট করে নিতে পারবেন। এডিট করে দেওয়ার পর তারপর পাবলিশে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে। তো আমি খুব সহজ প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেকের অনেকভাবে কাজে আসবে, ভিডিওটা অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।